নমস্কার, সবাইকে স্বাগত। গুড আফটারনুন যারা অনুষ্ঠান দেখছেন। এই বিশেষ অনুষ্ঠানে যারা প্রোগ্রাম দেখতে বসেন তাদের কিন্তু মানে শুধুমাত্র অসুখ সম্পর্কে আলোচনা করা বা তার থেরাপি বা তার ট্রিটমেন্টের কথা বলা হয় না। রাদার এই প্রোগ্রামটা আমার কাছে ফেভারিট, তার কারণ এখানে রোগের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা হয়। এশিয়া মহাদেশ তথা সারা পৃথিবী, মানে অল দ্য কন্টিনেন্টস, যত মহাদেশ রয়েছে, বড় একটা সমস্যা বর্তমান লাইফস্টাইল অনুযায়ী, সেটা হচ্ছে ডায়াবেটিসের প্রবলেম। এবারে যে ডায়াবেটিস রোগটার কথা শোনেননি এরকম লোকের সংখ্যা কম, এই রোগের কবলে পড়েননি এর সংখ্যাও মানে একেবারে নেহাত কম তা নয়, আবার ওষুধ খাচ্ছেন না এরকম লোকের সংখ্যাও কয়েক কোটি, ক্রোজ। আমরা কোথাও না কোথাও দাঁড়িয়ে আমার এটা মনে হয়েছে মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে, যে মানুষ আজকের দিনে দাঁড়িয়ে ডায়াবেটিসকে ভবিতব্য হিসাবে ভেবে নিচ্ছে। ভাবতে পারছেন? ভবিতব্য। এখন তো দাদা হবেই, এখন তো দাদা ডায়াবেটিস সব ঘরে ঘরে, আর দাদা কি করব, যা কাজের চাপ তাতে ডায়াবেটিস হয়ে গিয়েছে, আর কি করা যাবে, এবার ওষুধ খেতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত। আর বাড়ির লোকের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে, বিশেষত বাড়ির যারা মানে পুরুষ সদস্য, তাদের অবস্থা বেহাল। এই রসগোল্লা খাওয়া চলবে না, এই নেমন্তন্ন বাড়ি যাওয়া চলবে না, এই করা চলবে না, একাধিক নিয়ম। আচ্ছা, এই যে পানিনি হেলথ কেয়ারের অনুষ্ঠান আপনারা কিভাবে নিচ্ছেন এটা ডেফিনেটলি ফোন করে জানাবেন। হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, আমাকে পানিনি হেলথ কেয়ার থেকে ইনফরমেশন দেবে যে হ্যাঁ এই লোক এতটা কনসিয়াস এইভাবে ফোন করেছে, জানাবেন, ফোন করবেন। দেখুন, আমরা গতদিন এমন একটা কন্ডিশন বলেছিলাম, সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই বলতে গিয়ে আমরা গতদিন বললাম, এবং কি অদ্ভুত বিষয় যে একের পর এক ফোন আসতে শুরু করলো যে হ্যাঁ আমার তো হাত পা ঝিনঝিন করে, হ্যাঁ আমার তো কোমরের নিচ থেকে ঝিনঝিন করছে, হ্যাঁ আমার তো এরকম পায়ের তলায় সূচ ফোটানোর মতো লাগছে, হ্যাঁ আমার ঘুম থেকে উঠে তো হাতের নিচে সূচ ফোটানোর মতো লাগছে, পায়ের নিচে সূচ ফোটা, এইগুলো আমরা শুনলাম। আচ্ছা, আপনি কি জানেন এরকম কখনো আপনার হয়েছে হঠাৎ করে খুব কোষ্ঠকাঠিন্য হয়েছে? আপনার কখনো হয়েছে কখনো পেট ফুলে গেছে? আচ্ছা, এরকম কখনো হয়েছে আপনার অতিরিক্ত ঘাম হচ্ছে, যেরকম হয় তার থেকে অনেক বেশি? আপনার কখনো এরকম হয়েছে যে খুব গা পাকাচ্ছে? আপনার এরকম কখনো হয়েছে দাঁড়িয়ে থেকে মাথাটা চট করে দুবার ঘুরিয়ে উঠলো, কোন দিকে ট্রেন কোন দিকে স্টেশন আপনি বুঝতে পারলেন না? যদি হয়ে থাকে সেটাও ডায়াবেটিসের কারণ হতে পারে। এটাও ডায়াবেটিক নিউরোপ্যাথির একটা পার্ট। জানতেন? জানতেন না? এই কারণের জন্য বলছি, অভ্যাস করে ফেলুন পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রাম দেখার। আর আমাদের সঙ্গে আজকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা, ট্রিটমেন্ট, থেরাপি, পানিনি হেলথ কেয়ারের ওয়ার্ল্ড ফেমাস যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনার ডায়াবেটিসের ট্রিটমেন্টের জন্য আমাদের সঙ্গে এখন অ্যাডভাইস দেওয়ার জন্য রয়েছেন প্রফেসর ডক্টর স্যার রাজদীপ দত্ত। স্বাগত জানাই রাজদীপ স্যারকে, অ্যাম্বাসেডর ইউজিপি, মেডিকেল সায়েন্টিস্ট অ্যান্ড প্র্যাকটিশনার্স। আমাদের সঙ্গে রয়েছেন রাজদীপ বাবু, স্বাগত আপনাকে। আমি গতদিনই বলেছিলাম যে আপনার বই বেরিয়েছে, অ্যামাজনে পাওয়া যাচ্ছে, তা নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ছিল। আপনার প্রোগ্রাম শেষ হওয়ার পর আমাদের পিসিআর রুমেও ফোন করে লোক বলছেন যে এই বই আমরা কোথা থেকে পাবো। আচ্ছা, মানে অ্যামাজনে গেলে ওটা সার্চ করলেই পাওয়া যাবে, সার্চ করলে পাওয়া যাবে। আজকে আমাকে বলুন, এই যে সিমটম গুলোর কথা আমরা বললাম, এটা কেন হয়, এবং গতদিন আমরা জানিয়ে শুরু করেছিলাম ডায়াবেটিক নিউরোপ্যাথি, কোন পর্বের জন্য এটা হতে পারে? হঠাৎ করে সুগার কমে গেল, এরকম যদি হয়? আচ্ছা, আমি একটু বলি। আগের দিন আমরা সাধারণত আপনার বক্তব্যের জন্য আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি, মানে ডায়াবেটিক নিউরোপ্যাথির অনেকগুলো দিক আছে। হ্যাঁ, মানে এই আস্তে আস্তে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো বেরোচ্ছে। তো হাত পায়ের ঝিনঝিনানি, এগুলো দিয়ে সাধারণত আমরা কথা বলেছি আপনাদের সাথে। এটা হলো গিয়ে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই ডায়াবেটিক নিউরোপ্যাথির মধ্যে এটা হচ্ছে কি পেরিফেরাল নিউরোপ্যাথির মধ্যে পড়ে, মানে পেরিফেরাল নার্ভটা শুকিয়ে যায়, যে কারণে ওই সমস্যাগুলো হয়। এবার এর আরো একটা দিক আছে, ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি। আচ্ছা, মানে ডায়াবেটিসের এত পার্ট। হ্যাঁ, এই জন্যই তো একে মাদার অফ অল ডিজিজ বলা হয়। হ্যাঁ, এবং এই জন্যই তো একে নিয়ে বেশি চর্চাও হয়। কিন্তু এর গোড়াটাকে যদি শক্ত করে ধরা যায় তাহলে কিন্তু ঝামেলা মিটে যায়। গোড়ায় যদি জল দেওয়া যায় তাহলে আগাতে জল না দিলেও চলে, কারণ আগাতে দরকারই পড়বে না জল দেওয়ার, কিন্তু গোড়াতে জলটা দিতে হবে। সেটা মনে দেওয়া হয় না। কি করে দেওয়া হয় আমি একটু ঘটনাটা বলি। এই যে আপনি একটুখানি আগেই বললেন পেট ফোলা, এই পেট ফোলাটা হচ্ছে কেন?
ডায়াবেটিক নিউরোপ্যাথিতে স্নায়ু দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, তো স্নায়ু দুর্বলটা হয়ে যাওয়ার কারণে স্বভাবতই খুব ভালো করে বুঝবেন আপনারা, পেটের যে নার্ভ, সেই নার্ভটাও তো দুর্বল হয়ে যাচ্ছে, এবং সেই নার্ভটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনার পেটের যে হজম বা খাবার গ্রহণ, সেগুলো সবই কিন্তু তার সেন্সেশন বা সেন্সারি নার্ভের থেকে তার যে আদান প্রদান, মানে আমার পেট ভরে গেছে এটা কিভাবে বোঝা যাবে? পাকস্থলী ব্লাডারটা ফুলে উঠলো, সঙ্গে সঙ্গে সেন্সারি নার্ভ ইনফরমেশন দিল, না পেট ভরে গেছে, আর খাবার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই তো হচ্ছে না। মানে ওই নার্ভটা হ্যাম্পার হয়ে যাচ্ছে। হ্যাম্পার তো পুরোই নাটটা হয়ে গেছে, কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে পেট তো খাবার খেয়েছেন, পেট ফুলে যাচ্ছে, কিন্তু তারপরে ওটা হজম হচ্ছে না ঠিক মতো, এবং তার ইন্ডিকেশন আপনি পাবেন না, যার ফলে সারাদিন একটা পেট ভার ভাব। ঠিক। এবং হতে পারে বমি বমি ভাবও হতে পারে, কারণ ওটা হজমেও গন্ডগোল তৈরি করবে। একইভাবে গা গোলানো তো গন্ডগোল, কারণ এগুলো সবই তো নার্ভের সাথে কানেক্টেড। বুঝতে পেরেছেন? এন্টায়ার নার্ভাস সিস্টেম হ্যাজ বিন কোলাপসড স্লোলি। ঠিক আছে, এটা হয়ে গেল অটোনমিক নিউরোপ্যাথির মধ্যে পড়ছে। পেট ফোলা, দাঁড়ালে পর্যন্ত আপনি মানে মাথা এই যে ঘুরে গেল, আপনি এক্ষুনি বললেন মাথাটা ঘুরে যাচ্ছে, কেন? ওই নার্ভ দিয়ে ঠিক মতো ব্লাড যেতে পারছে না, নার্ভটা তো গেছে শুকিয়ে, যার ফলে মস্তিষ্কে ব্লাডটা না যাওয়ার কারণে, ঠিক মতো না যাওয়ার কারণে আপনার ব্যালেন্স পাচ্ছেন না, পায়ে যেন মনে হচ্ছে মানে পাটা কোথায় ফেলছি আমি নিজেই বুঝতে পারছি মানে না, সেন্সেশনটাই পুরো ড্যামেজ হয়ে রাইট। এবং পায়ের নিচে অসাড়তা, মানে আপনার কোনো সমস্যা আপনি বুঝতে পারছেন না, পায়ে কোনো সুড়সুড়ি লাগলেও বুঝতে পারছেন না, কেউ একটা টং করে মারলেও বুঝতে পারছেন না। দেখবেন পুলিশে, আপনারা তো রিপোর্টার মানুষ, আপনারা হয়তো একটু ভালো করে জানবেন, পুলিশরা কি করে, চোরদেরকে পেটাবার জন্য বরফের ওপর শুয়ে পায়ের তলায় কিন্তু মারে। কেন পায়ের তলায় মারে? পায়ের মধ্যে যে নার্ভ আছে সেটা কি ডাইরেক্ট মাথায় হিট করে, এবং সেই যন্ত্রণাটা সহ্য করতে পারে না। তো যে কারণে ওই মানে ওই চোর তখন তাড়াতাড়ি সব সত্যি বলে ফেলে, কারণ কেউ নার্ভে গিয়ে ডাইরেক্ট লাগে, আর আপনার এখানে নার্ভটাই গন্ডগোল হয়ে যাচ্ছে, যার ফলে ওইখানে কোনো মারলেও, কোনো সেন্সেশন এলেও আপনার মাথা পর্যন্ত যাবে না। তো যার ফলে আপনার শরীরের মধ্যে একটা ডিসঅর্ডার তৈরি হচ্ছে। বেশ, আচ্ছা, আপনার কথার মাঝখানে আপনাদেরকে বলে দিই, যারা মনে করছেন যে এই জাতীয় সমস্যা হচ্ছে আপনারা তুরন্ত ফোন করতে পারেন। আমাদের টিভিতে যাওয়া সরাসরি নাম্বারে কল করুন 6292242342 এবং 341। আর যারা মনে করছেন সরাসরি বুক করে ফেলবেন পানিনি হেলথ কেয়ারের জন্য, দেখাতে আসবেন এই সব প্রবলেমের জন্য, তাদের কাজটা কি হবে? তাদের কাজটা হবে এই নিচের নাম্বারে, এই যে দেখুন হেল্পলাইন নাম্বার 8777585170, একটা, দ্বিতীয়ত হচ্ছে 8910084053, এবং পরের আরেকটা নাম্বার দেখুন 8777254991। এই নাম্বারে ফোন করুন, তিনটের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করতে পারেন, একটা এনগেজ আসলে আরেকটাই করুন। ঠিক আছে? অসাধারণ ট্রিটমেন্ট এবং ডক্টর দত্তের মানে নির্নিমেষ ব্যাখ্যা, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আচ্ছা ডাক্তার, একটা ফোন নিয়ে নি, তারপর এই যে আরো অনেকগুলো সিমটম আমরা বললাম যে, এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই এই ফোনটা নেবার আগে, সেটা হচ্ছে গিয়ে, যদি আপনারা সবাই আমাদের এই এপিসোডগুলো ভালো লাগে বা ভালো লেগে থাকে, তাহলে আগামী দিনেও আমরা এই নিউরোপ্যাথির ওপর করতে পারি, সেটা ফোকাল। হ্যাঁ, যদি সেটাও করতে চান তাহলে ফোনে জানাবেন অবশ্যই, তবেই আমি বলবো, নইলে মানে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে অলরেডি 3 সপ্তাহে 3 ধরনের আলোচনা করি। কতটা ডিপে যাচ্ছি বুঝুন। শুধুমাত্র আপনার সুগার হয়েছে, আপনার ওই আপনি ফাস্টিং পিপি মেপে আপনার সুগার হয়েছে, আপনি ওষুধ খাওয়া শুরু করলেন, তা নয়। বুঝুন কেন হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে, এবং তার ট্রিটমেন্ট আলাদা। হ্যাঁ, ট্রিটমেন্ট আলাদা, তার ট্রিটমেন্ট আলাদা। সব ওই একটা খেয়ে নিলাম, কোন একটা বিশেষ মাপের ওষুধ 1.0 1.50, এটা নয়, এটা নয়। আসুন, কে রয়েছেন ফোনে? মহামায়া পড়ে, কোথা থেকে বলছেন? শ্যামনগর। বলুন কি হয়েছে আপনার দিদি ভাই? বলছে আর্থ্রাইটিস, ঘুম হয় না, ধাত ঝিনঝিন করে, শরীরে ব্যথা ভারী। আচ্ছা, ব্যথা হচ্ছে, ঝিনঝিন করছে, কতদিন ধরে? হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে? অনেক, 5-6 বছর বেশি, 6-7 বছর একদম একটা। তার মানে কেউ দেখার নেই তো, ভীষণ শরীর খারাপ। আচ্ছা, ভীষণ শরীর খারাপ, শ্যামনগর থেকে বলছেন। আপনার সুগার জাতীয় কোনো প্রবলেম আছে?
না সুগারটা নেই, কিন্তু এখন করবো পরীক্ষাটা কিছুদিনের মধ্যে করবো, সুগার নেই এমনি। তাহলে পরীক্ষাটা আগে করুন। না ওনার কিন্তু আমি বুঝেছি ওনার কিন্তু যেটা মেন ব্যাপার, মানে এই যে ব্লাড সুগারটা বেড়ে থাকে, এটাই কিন্তু ইন্ডিকেশন নয় ডায়াবেটিকের মেন প্রবলেম হচ্ছে কি ইনসুলিন কম যাওয়া, বুঝতে পেরেছেন? যার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স ওনার বেড়ে আছেই। আচ্ছা আচ্ছা, ওনার ব্লাড সুগারটা হয়তো দেখা যাচ্ছে না, লোকে এটাই ভাবছে যে আমার তো সুগার নেই, যেহেতু ব্লাড সুগারটা কম আসছে, কিন্তু ওনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে গেছে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যাওয়ার কারণে ডায়াবেটিক নিউরোপ্যাথির ভেতর ঢুকে গেছে। আচ্ছা, আপনি যোগাযোগ করুন দিদি। হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন মহামায়াদি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনার যে প্রবলেম তার চিকিৎসা শুরু হবে, আপনি নিজে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, নাম লেখান এবং পানিনি হেলথ কেয়ারে আসুন, এই মধ্যম গ্রামের কাছেই আপনার বাড়ি কিন্তু থেকে। আমি তো একটা নাম যেতে পারবো না, কে সঙ্গে নেই তো নিয়ে যাওয়া। ডাক্তারের প্রোগ্রাম খুব ভালো লাগে আমার। হলো, কিন্তু তাই জন্য ডাক্তার অনলাইনেও দেখাতে পারেন, অনলাইনেও আপনি যোগাযোগ কিন্তু করতে পারেন। উনি এলে সব থেকে ভালো হতো, হ্যাঁ, এলে কারণ আমি হাঁটুর ব্যথাও কমে যেত। ভাইপোকে বলবো অনলাইনে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ অনলাইনেও। আপনি ভাইপোকে বলুন, অনলাইন ডাক্তারবাবু রেকমেন্ড করছেন ঠিকই, কিন্তু কি ডাক্তারবাবু নাম্বারে বলবো, কোন নাম্বারে করতে বলবো? ওই যে নিচের নাম্বারটা দেখে নিন, হেল্পলাইন নাম্বার লেখা রয়েছে। এই আচ্ছা, তো ওটা তাহলে লিখে নি তাহলে। এই আমার ছবি দেখতে পাচ্ছেন টিভিতে? হ্যাঁ আপনার ছবি দেখতে পাচ্ছি, ডাক্তারবাবুকে দেখতে পাচ্ছি। ডাক্তার এই যে একটা পেন নাচাচ্ছে, আমি দেখতে পাচ্ছেন ওটা? হ্যাঁ 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 এই যে পেনের নিচে যে সাদার মধ্যে লাল দিয়ে যে নাম্বারগুলো, হ্যাঁ 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 এই যে কোনো একটা নাম্বারে এক্ষুনি ফোন করুন, দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা এই নাম্বারে ফোন করুন। এই যে নিচে দেখুন একটা নাম্বার, দুটো বুঝতে নাম্বার, পেরেছি, তিনটে বুঝতে নাম্বার। পেরেছি। হ্যাঁ, এই নাম্বারে ফোন করুন, যেরকম ভাবে সরাসরি কথা বলেন, অথবা ডাক্তারবাবু বলছেন, ডক্টর দত্ত বলছেন যে আপনার ভাইপো যদি সম্ভব হয় একবার আপনি চেম্বারে আসুন, খুব একটা কিন্তু দিদি দূরে না। আপনি কোথা থেকে বলছেন? মানে ইয়েটা মেন্টালটা একটু ডিস্টার্ব আছে। আপনি কোথা থেকে বলছেন? শ্যামনগর। তাহলে শ্যামনগর থেকে তো মধ্যমগ্রামে আপনি আসতেই পারেন আরামসে, কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে চলে মধ্যমগ্রামে আসা চলে আমি যেতে। উঠতেই পারি না, টোটোয় উঠতে পারি না, আমার পা দুবার ভাঙা। আচ্ছা, বড্ড দেরি করে ফেলে। কি কষ্টের মধ্যে পা দিয়ে দুবার যাচ্ছেন। একদম, যে বড় বড় অপারেশন হয়ে গেছে তিনখানা, টিউটা, সার্নিয়া, তারপরে অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, ওকে বলুন ও যদি রিপোর্ট নিয়ে আসতে পারে আর আপনার সঙ্গে যদি অনলাইনে কথা বলাতে পারে, হ্যাঁ সেটা ভালো হয়। আপনি যোগাযোগ করুন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যোগাযোগ করেছেন ঠিকই, কিন্তু ইট ইজ অলমোস্ট টু লেট। দেরি করে ফেলেছেন, মানে বেশি মনে হচ্ছে আমার। কাজে আপনাদের যেন বাদবাকি যারা রয়েছেন তাদের যাতে দেরি না হয় সেটা মাথায় রাখুন। দেখুন, ডায়াবেটিস নিউরোপ্যাথি নিয়ে, ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে কত রকম আলোচনা আছে, কত রকম সিমটম আছে, আমরা জানি সবটা। আমার পেট ফুলে রয়েছে, এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, আমি জানি, মানে ভেবেছি কখনো? ভাবিনি। আমি ভাবছি আমার পেটের কোনো প্রবলেম, ইউএসজি করার জন্য ছুটছি, আমি কম খাবার খাচ্ছি, বা আমি ডায়েট করতে যাচ্ছি, কিছু পাবেন না, ইউএসজি করেও কিছু পাবেন না, কারণ অলরেডি আপনার নার্ভটা হচ্ছে একবার হয়েছে। এমআরআইতে গিয়ে পাবেন। হ্যাঁ, এমআরআইতে গিয়ে পাওয়া যাবে। বুঝতে পারছেন তাহলে কি ধরনের আমরা আলোচনা করি পানিনি হেলথ কেয়ারে। সো আপনাদেরকে বলবো, বি কেয়ারফুল, বি কশাস, একটু ইনিশিয়েটিভ নিন। আচ্ছা, এবার আমি চলে আসি, হঠাৎ করে সুগার কমে গেল, হ্যাঁ এরকম ধরনের একটা কন্ডিশন হলো ধরুন। দেখুন, এই হঠাৎ করে যখন সুগারটা কমে যায় না, কনস্টিপেশন হলো, মানুষ অর্ধেক মানুষ হচ্ছে কি বুঝতে পারেন না যে আমার সুগারটা কমে গেছে, এবং এই কারণেই সমস্যাটা তৈরি হয়। তো আমি হঠাৎ করে সুগার কমে গেলে আপনি তো একটু চিনি খেতেই পারেন, কোনো অসুবিধা নেই, গ্লুকোজ তখনই খেতে হয় দরকার পড়ে, কিন্তু বুঝবো কিভাবে? মানে এই লক্ষণটা না অনেকেই বুঝতে পারে না। আমি একটুখানি পরিষ্কার করে বলি, তাহলে আপনারা যারা শুনছেন তাদের পক্ষে খুব ভালো হবে। ডক্টর দত্ত, আমি একটা ফোন নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিন। কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি অনিতা ঘোষ বলছি, আমার বয়স 63। অনিতা দেবী বলছেন, আপনাকে প্রথমত তো সিটিভিএন এর পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। 63 এজ, আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। কি হয়েছে এবার ডাক্তারবাবুকে বলুন। আমার হ্যাঁ নমস্কার ডাক্তার। বলুন, শুনছি। হ্যাঁ, বলছি যে আমার 12 বছর ধরে আমি সুগারে ভুগছি। আচ্ছা, প্রেশারও আছে, আমি ওষুধও খাই। আচ্ছা, আমি কলকাতায় আমার ছেলেটা থেকে ওখানে ডাক্তার দেখায়, ওই আইরিস নার্সিং হোমে। তা উনি আমাকে ডায়েট চার্ট সবই দিয়েছেন, কিন্তু ওই
পা ঝিনঝিন এগুলো তো আমি বলিনি, পাটা ঝিনঝিন করে, হ্যাঁ। পায়ের তলাটা জ্বালা জ্বালা করে, একদম এইগুলোর জন্য একদম। কি কোনো আপনি তো ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছেন, কিন্তু এই যে নিউরোপ্যাথি, আপনার যে নার্ভ হ্যাম্পার হয়েছে তার চিকিৎসা করছেন দিদি? নট অনলি না, দ্যাট, তার তো ওনার কোনো ডায়াবেটিসের চিকিৎসা হয় না, আমার কেবল একটাই আমার নার্ভের যতটুকু মনে হচ্ছে ওনার ডায়াবেটিসের যে ওষুধ তার সাইড এফেক্টের কারণে কিন্তু ওনার এটা এই হতে পারে। এটা শুরু হয়েছে, এবং এটা বেশি দিন শুরু হয়নি, প্রথমে কিন্তু ওনার ঠিক ছিল, জিজ্ঞেস করে তাই দেখুন। কি না? ঠিক ছিল। ঠিক ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক ছিল একদম। এগুলো আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, তার মানে 12 বছরের মধ্যে ধরুন গত 3-4 বছর এই প্রবলেমগুলো হচ্ছে। বছর ধরে এই প্রবলেম গুলো। দেখলেন, নার্ভ দেখে, আপনার কথা শুনে নার্ভ দেখতে পাচ্ছেন এখানে ডাক্তারবাবু, যে আপনার ভেতরে নার্ভ কি বলছে, ঠিক আছে, কি অবস্থা হতে পারে। মানে ওনার বেসিক্যালি ওষুধের সাইড এফেক্টস থেকেই হয়েছে, কেস স্টাডি করতে করতে আপনাদের মারাত্মক কেস স্টাডি করতে করতে এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। তো তাহলে আপনি কি ট্রিটমেন্ট করাতে চাইছেন এখন? ট্রিটমেন্ট করতে বলতে আমি তো অনেক দূরে আছি। হ্যাঁ ঠিক আছে, এখন মানে আপনি নিচে হেল্পলাইন নাম্বার লিখে রাখুন, ওই লিখে আপনি যোগাযোগ করে ওখানে অনলাইনেও পারবেন, অনলাইনেও আপনি করতে পারবেন, অসুবিধা নেই। এই যে হেল্পলাইন নাম্বারগুলো আমি আপনাদের সবাইকে বলছি, 8775851770, তার পাশে দেখুন 8910084053 এই নাম্বারটা, তারপরে 3 নম্বর নাম্বার দেখুন 8777254991। এইগুলোতে কথা বলে বলবেন যে আমি অনলাইনে কথা বলতে চাইছি, অনলাইনে আমি ট্রিটমেন্ট শুরু করব। দেখুন, যাদের আজকে এই যে আমরা গতদিন, আজকে এবং আগামী দিন ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে করব, প্রোগ্রাম করব, সিমটম ডক্টর দত্ত বলছেন, রাজদীপ দত্ত বলছেন, যাদের আপনাদের সুগার 10 বছরের উপরে হয়ে গেছে অলরেডি, প্রায় মানুষের 80% মানুষের প্রবলেমগুলো শুধু মিলিয়ে দেখবেন মিলছে কিনা। একদম মিলে যাবে, তাই না? 10 বছর যারা সাফার করছে এবং ডায়াবেটিক, এবং এই যারা রয়েছে এখানে আমি একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, আগামী 10 বছরের মধ্যে 50% লোক আর থাকবে না এই ফোনের মতো জায়গাতে। চিন্তা করতে পারছেন তাহলে? সো বি সিরিয়াস। আগামী 10 বছর, আগামী 10 বছর, বুঝতে পারছি তো অ্যাজ পার দ্য সিভিরিটি। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে চার্ট আমাদের হাতে। এটার জন্য আমাদের এটাকে জ্যোতিষ হতে খণ্ডন পারে না, করবার কিছু নেই, এটা বা- খণ্ডন করার কিছু নেই। খণ্ডন করার একটাই জায়গা, সেটা হচ্ছে গিয়ে আগে থেকে প্রিকশনস, আগে থেকে। এবং সঠিকভাবে সঠিক জায়গায় সঠিকভাবে যদি আমরা ঘোরাই ব্যাপারটাকে, আমাদের ইমিউনকে ঘোরাই, আমাদের সিস্টেমকে ঘোরাই, সাইড এফেক্টকে কমাই, তাহলে কিন্তু অটোমেটিক সার্ভাইভাল চান্সটা 80% থেকে 90% বেড়ে যাবে। বেশ, আরো আরেকজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন দিদি, কে বলছেন আপনি? কে বলছেন? হ্যালো, আচ্ছা, নাম বলুন, কে? আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আপনি কথা বলতে না চান ফোন কেটে দিলাম কিন্তু। ওকে, আচ্ছা, যেটা আমি বলছিলাম, এটা খুব ভালো করে আপনারা শুনে রাখুন, যে সুগারটা কমে যাওয়ার লক্ষণটা আমি চিনব কিভাবে, বা আমায় দেখে লোক চিনবে কিভাবে। আপনাদের যাদের সুগার কমে যাওয়ার লক্ষণ থাকে, তারা তাদের পরিবারের লোকদেরকে বলে রাখুন যে এই সিমটমগুলো যদি আমার মধ্যে দেখো, তাহলে আমাকে অবশ্যই ইন্ডিকেট করো। যদি আপনি বুঝতে না পারেন, কিরকম ইউনিক ব্যাপার, মানে যে রোগী সে বুঝতে পারছে না, সে বুঝতে পারছে না, মানুষ, পরিবারের মানুষ দেখে বুঝে যাবে, বুঝতে পারতে পারে। বেশ, কি গুলো শুনি? স্বাভাবিক হচ্ছে গিয়ে অস্বাভাবিক ফ্যাকাশে মুখ হয়ে যাবে, অস্বাভাবিক ফ্যাকাশে মুখ হয়ে যাবে, কারণ আপনি প্রত্যেকদিন আপনাকে আয়নাতে দেখেন, আপনি ডিফারেন্সটা বুঝবেন না, কিন্তু আপনাকে অন্য যারা দেখছে পরিবারে, তারা কিন্তু এই ডিফারেন্সটা বুঝতে পারবে। অস্বাভাবিক ফ্যাকাশে মুখ হয়ে যাবে, আর হঠাৎ আপনার চিন্তা ভাবনার মধ্যে না বিভ্রান্তি আসবে, মানে প্রচন্ড টেনশন নিয়ে নেবেন, প্রচন্ড চাপ নিয়ে নেবেন, এবং এই পুরো চাপটা পরিবারের ওপরই ঝাড়বেন আপনি। এবং যার ফলে পরিবারের লোকের ওপরই যখন আপনি এইটা বেসিক্যালি ঝাড়বেন, তো পরিবারের লোকের তখন আপনাকে আইডেন্টিফাই করা উচিত যে তোমার একবার সুগারটা মেপে দেখো, এবং গ্লুকোমিটার তখন আপনাকে সিগন্যাল দিয়ে দেবে যে আপনার 50 mg/dl এর নিচে আপনার সুগার রুট করছে। মানে আপনি চলতি কথায় আরো ব্যাপারটা আরেকটু খোলাখুলি ভাবে বললে খিটখিটে হয়ে যাবে, এবং ঘুম ভাব থাকবে, আপনি সব সময় একটা লেথার্জি থাকবে, একটা ড্রাউজিনেস। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন আপনার শরীরের ক্লান্তির জন্য। বেশ, আমি আরেকজনের ফোন নিয়ে নিই, নিয়ে তারপর অবশ্যই এই সিমটম গুলো খেয়াল করুন। আপনি না হলেও আপনার পরিবার পরিজন কাছের মানুষদেরকে বলুন, নোট করে রাখুন, দরকার হলে পরে ইউটিউবে আবার প্রোগ্রামটা দুবার দেখবেন। আপনাদের জন্য শুধুমাত্র প্রোগ্রাম করা পানিনি হেলথ কেয়ারের। কে আছেন ফোনে?
হ্যালো, হ্যাঁ, আমি সোমা মণ্ডল আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া থেকে সোমাদেবী, আপনাকে স্বাগত। কি হয়েছে আপনার? হ্যাঁ, আমার 6-7 বছর ধরে না সুগারটা আছে, হ্যাঁ, কিন্তু সুগারটা কোনো সময় কমে না, নিচের দিকে নামে না, সকল সময় উপর দিকেই থাকে, মানে কিছুতেই মানে যতই ডায়াবেটিস মেনটেন করে চলি না কেন। আপনার সকালবেলার দিকে সুগারটা বেড়ে থাকে? হ্যাঁ হ্যাঁ, এটাকে সুগারটা বেড়ে ব্যাস যায়। ব্যাস ব্যাস আর কিছু মানে- বলতে হবে না। ইট ইজ এ কেসেস অফ ডন ফেনোমেনন আচ্ছা। এবং সিমোজি এফেক্টস। আচ্ছা। ঠিক আছে, আপনার যে ওষুধ যাচ্ছে সেই ওষুধ ডন ফেনোমেনন এবং সিমোজি এফেক্টকে কন্ট্রোল করতে পারছে না। ইউ শুড চেঞ্জ ইউর ডায়েট অ্যাজ অলসো অ্যাজ ইউর চেঞ্জ ইউর মেডিসিন, নইলে এই জিনিস কোনোদিনও কমবে না। আচ্ছা, বুঝতে পারলেন কেন হচ্ছে? আর এত ঘুম ঘুম পায় কোনো কাজ একদম করে না। এই diabetic তো আমরা neuropathy। এক্ষুনি আমরা ঘুম ঘুম পাওয়ার হ্যাঁ। কথা বলছিলাম, এবং আপনি খুব তাড়াতাড়ি আরো ঢুকে যাবেন। এক্ষুনি বলছিলাম। হ্যাঁ, আর আমি আপনাকে টেকনিক্যাল টার্ম বলে দিলাম যে ডন ফেনোমেনন এন্ড সিমোজি এফেক্টের কারণে আপনার এই জিনিসটা হচ্ছে। এর আর যদি treatment এটা আছে? টেস্ট করতে চান, নিজেও টেস্ট করে নেবেন, রাত্রি 3টের সময় আপনার সুগারটা দেখবেন বেড়ে আছে। আচ্ছা, হ্যাঁ, আমার সকল সময় খাওয়ার পরেও বেড়ে থাকে। তাহলে বুঝতে পারছেন কিরকম? এই আমি কি খাওয়ার বললাম, পরেও বেড়ে থাকে। আমি এই প্রোগ্রাম করছি, গত 5টা হয়তো এপিসোড করছি, বাট আমি বুঝতে পেরেছি যে কতটা ভেতরে গিয়ে রোগ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, এই যে নিচের যে নাম্বার রয়েছে, ট্রিটমেন্ট করেন, চলে আসুন একবার ডাক্তারবাবুর এখানে, এই মধ্যম গ্রামের দোলতলাতেই রয়েছে। হ্যাঁ, আপনাকে তো আর আমি দিল্লি যেতে বলবো না, দিল্লি সিআর পার্কেও চেম্বার আছে, মধ্যম গ্রামে আছে, এইখানে চলে আসুন। এই যে 8775 এই নাম্বারে ফোন করুন, এই যে হেল্পলাইন নাম্বার, এক্ষুনি করুন। আপনার সিমটম এবং আমার কোন নাম্বারটা? এই যে দিদি, এই যে হেল্পলাইন বলে যে নাম্বার, হ্যাঁ এই যে, আচ্ছা 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 আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন এই পেন দিয়ে নাড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিচের যে নাম্বার রয়েছে এগুলোতে এক্ষুনি ফোন করুন। আপনার ট্রিটমেন্ট, আপনি সুস্থ হয়ে আবার আমাকে ফোন করবেন, ঠিক আছে? ঠিক আছে। আপনার সিমটমগুলো ডক্টর রাজদীপ দত্ত বলছেন, সিমটমগুলো আপনার ক্ষেত্রে কিভাবে মিলছে শুধু দেখুন। আপনি গতদিন পায়ের তলায় সূচ ফোটার মতো বলেছিলেন, 5টা ফোন এসেছিল, 5টাই পায়ের তলায় সূচ ফুটছে, এই জাতীয় একদম, problem। একদম, একদম। ডাক্তার আমাকে আরেকটু সময় দিন, আমি আরেকজনের সাথে কথা বলে নিই। হ্যাঁ, হ্যাঁ। কে আছেন ফোনে? হ্যালো, ওহো ফোনটা কেটে গেল। আপনি আবার ফার্দার ফোন করুন, সিমটম গুলো শুনুন ডক্টর দত্ত বলছেন। আচ্ছা, এরপর আপনার নিজের একটা চিন্তা ভাবনা হবে, আপনার নিজের না মাথাটা ঘুরতে থাকবে। আচ্ছা, মাথা ঘোরাটা কি করে বুঝবেন? অনেকে না এই মাথা ঘোরাটা ঠিক বোঝে না। দেখেছি অনেক মানে কনজারভেটিভ টাইপের লোকও মাথা ঘোরা বলতে কি বোঝায় ঠিক সেটা বোঝে না, মানে ভাবে কি যে বুঝি কি এরকম এরকম করে ঘুরবে না এরকম এরকম ঘুরবে। আমি একদম একদম সিম্পলি বলছি, আপনার মাথার মধ্যে একটা আপনি দেখবেন মনে হবে যেন আপনার একটা টলমটল হচ্ছে, কোনো দিকে চক্কর খাচ্ছে, রাইট ক্লকওয়াইজ চক্কর খাচ্ছে না লেফট ক্লকওয়াইজ চক্কর খাচ্ছে, ওসব ভাবার দরকার নেই। মাথার মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা কন্ডিশন চলছে যেখানে আপনি খুব অস্বস্তি ফিল করছেন, এই ঘটনাটাকেই মাথা ঘোরা বলে। আচ্ছা, ঠিক আছে, এবার এই সাইড থেকে ব্যথাও আসতে পারে এই মাথা ঘোরার সাথে, মানে ব্যথা প্লাস অস্বস্তি এই দুটোও আসতে পারে। আরেকজনের ফোন আছে। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলুন, কি হয়েছে আপনার? আমার 540 সুগার হয়েছে আর কি, এই হাসপাতালে। 540? হ্যাঁ 540 কি এটা মানে পিপি? হ্যাঁ হ্যাঁ, ঠিক। মানে খাওয়ার পরেরটা? হ্যাঁ, খাওয়ার পর একটা 540? কতদিন? না খেয়ে 341। বা দারুণ। ওরে বাবারে, তা আপনি কতদিন ধরে সুগারের পেশেন্ট দাদা? এই আমি 1 সপ্তাহ বললাম মাপানো তো। না না, আপনি কতদিন ধরে সুগার, মানে এই কি প্রথম ধরা পড়লো? এটা প্রথম। বাপরে বাপ। আপনাকে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য চিন্তা করতে হবে। এবং আমি একটা আপনাকে মজার কথা বলি, আপনার ভালো লাগতে পারে এর মধ্যেও, এবং আপনিও জেনে রাখুন এটা। জেনে রাখি, শুনি। সেটা হচ্ছে কি, যাদের প্রথম ধরা পড়ছে 540 সুগার দেখে ভয় পাবেন না, হ্যাঁ। এনাদেরকে সম্পূর্ণ রিভার্স করিয়ে দেওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, মানে একদম কমিয়ে দেওয়া? একদম 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 কমিয়ে দেওয়া যায়। মানে কারণ এনাদের রিপিটেশনে হ্যাঁ। বছরের পর বছরের যে ক্লিনিক্যাল হিস্ট্রি ওটা নেই, এটা নেই, মানে জাস্ট একটা ইমিডিয়েট সিম্পটম জেনারেট হয়েছে, সবে ধরা পড়েছে। সবে ধরা পড়েছে, মানে একটা ইমিডিয়েট সিম্পটম হয়েছে বলেই কিন্তু উনি চেকটা করিয়েছেন, হ্যাঁ, নাহলে কিন্তু হ্যাঁ, করাতেনও না। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, কারণ নিশ্চয়ই। ওনার কিন্তু এতদিন ধরে ছোট ছোট সিম্পটম উনি সেটা ইগনোর করে বেরিয়ে গেছে। ইগনোর করে ফার্স্ট লাইন ওনার কাছে একটা বড় সিম্পটম
একটু হলেও অস্বস্তি সেটা ধরা পড়েছে এবং অন বেসিস অফ দ্যাট উনি ছুটে গেছেন, গিয়ে কিন্তু উনি করেছেন। আর আপনি So, বেস্ট বলছেন, এর কোনো পাস্ট হিস্ট্রি নেই, না এর কোনো পাস্ট হিস্ট্রি, ওই জন্য ট্রিটমেন্ট আরো এফেক্টিভ হবে। ট্রিটমেন্ট সব থেকে আগে হয়। বাহ, আপনি যোগাযোগ করুন, আপনি আছেন ফোনে? হ্যাঁ ফোনে আছেন। হ্যাঁ, আপনি যোগাযোগ করুন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঘাবড়াবেন না। ডক্টর রাজদীপ দত্ত রয়েছে, পানিনি হেলথ কেয়ার রয়েছে। আপনি নিচের এই নাম্বারে যোগাযোগ করুন, আমাকে সিঙ্গেল দাও, এই যে আপনি এই নাম্বারে যোগাযোগ করুন, এই যে দেখতে পাচ্ছেন 8775855170, এই নাম্বারে এক্ষুনি ফোন করুন, এক্ষুনি ফোন করুন। আপনার ট্রিটমেন্ট হবে, আপনি সুস্থ হবেন, আবার আপনি টিভিতে ফোন করে আমাদেরকে বলবেন, ঠিক আছে? এই যে নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন নাম্বার 1, এই দেখুন স্ল্যাশ দেওয়া, পরে 2, এই 3, যে কোনো একটা নাম্বারে আপনারা ফোন করুন। এই প্রোগ্রামে অথবা প্রোগ্রামের পরেও আপনারা ভাববেন যে এখন লাইভ চলছে, এখন ফোন করি, এখন পাবো না। এই নাম্বারে আপনি 24 ঘন্টা ফোন করতে পারেন। এই আজকে থেকে শুরু করে আপনি টানা, এগুলো লিখে রাখুন। বাই দ্য ওয়ে, এখন ফোন করার চাইতে বেটার হচ্ছে লিখে রাখা নাম্বারগুলোকে ডায়েরিতে। পানিনি হেলথ কেয়ার বলে আপনি এই নাম্বার একটা, এই নাম্বার দুটো, আর এই হচ্ছে কোনায় 3টে লিখে রাখবেন। সরাসরি কথা বলুনটাতে শুধু প্রোগ্রামের সময় করবেন, পরে আর করবেন না, পাবেন না, সিটিভিএন এর ফোন বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে সরাসরি কথা বলুন, এটা সিটিভিএন এর নাম্বার। আর নিচের গুলো হচ্ছে পানিনি হেলথ কেয়ার এবং ডক্টর রাজদীপ দত্তের নাম্বার। পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন দিদি, কোথা থেকে বলছেন? আমি তো চাকদা থেকে মধুমিতা মৈত্র ফোন করেছি। আচ্ছা, মধুমিতা মৈত্র, হ্যাঁ বলুন, কোথা থেকে বললেন? চাকদা। হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে মধুমিতা দেবী দিদি আপনার? আমার 2023 জুন মাসে সার্ভাইকাল স্পাইন সার্জারি হয়েছে। আচ্ছা, আমার দুটো নার্ভ ওই গোড়া লেগে গেছিল, ওখান থেকে ওই কেটে নার্ভ দুটো কেটে ওখানে পাট বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ইয়েতে সৌম্যজিৎ বসু, ডক্টর সৌম্যজিৎ বসু কোঠারিতে করেছেন। আচ্ছা, এখন কি প্রবলেম হচ্ছে তাহলে? এখন আমার হচ্ছে এমনি কোনো অসুবিধা নেই, মানে আমার অপারেশনের জায়গায় কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটু ইয়ে হয়, সুগার, আমার ওই হাত পা ঝিনঝিন, ওই আমার যেই প্রথমে যে আমি একদমই বিছানা চলে গেছিলাম অপারেশনের আগে, আমার কোনো হাত ছিল, আমার মাথার চুলটাও ধরতে পারতাম। হ্যাঁ বুঝতে পেরেছি। এবারে অপারেশনের পরে আমি হাঁটা চলা সবই করছি, কিন্তু আমার হাত পা ঝিনঝিন, ওই যে মানে যে আঙুলগুলো নষ্ট হয়ে গেছে, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার, দুটো হাতে, পায়ের তলা মাঝে মাঝে ঝিনঝিন করে অসাড় হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, ব্যাস বুঝে গেছি। এবার আপনি একটু শুনুন। আপনার হতে পারে এখন এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে নাও হতে পারে, আপনার নিউরোপ্যাথি হতে পারে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আপনার সলিউশন হচ্ছে গিয়ে, আপনি যদি আমাদের কাছে আসেন, আপনার ওই নার্ভকে রিপেয়ার করা হবে ইন্টারনালি রিপেয়ার করে দিলে অটোমেটিক্যালি ব্যথাগুলো কমে যাবে। বুঝতে পারলেন? আপনি যোগাযোগ করবেন এই নিচের নাম্বারে, এই যে নাম্বারগুলো যাচ্ছে দেখুন নিচে, এই যে হেল্পলাইনে, গুড, এই যে হেল্পলাইন লেখা রয়েছে, হেল্পলাইন নাম্বার দেখুন। পানিনি হেলথ কেয়ার একটা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আপনাদেরকে প্রোভাইড করছে, কাজেই ডোন্ট ওয়ারি। আপনারা যারা দিগ্ভ্রান্ত হয়ে বিভিন্ন দিকে যাচ্ছেন, তারা এই হেল্পলাইন নাম্বারটাকে লকারে যেরকম যত্ন করে সোনা রেখেছেন, রূপো রেখেছেন, সেইভাবে রেখে দিন, নাম্বারটা আপনার কাজে লাগবে। এই যে দেখলেন, ওনার হঠাৎ করে ওয়ান এ ফাইন মর্নিং তিনি ভাবলেন যে আই হ্যাভ সাম ইরেগুলারিটিস, আই হ্যাভ সাম অ্যাংজাইটিস, এবং তারপরে উনি টেস্ট করলেন, সুগারের রিপোর্টটা উনি এখানে বললেন, আমি চমকে উঠলাম। 500 এবং ওনাকে যে কেউ দেখলেই মানে বিরাট ভয় দেখিয়ে দেবে যে এক্ষুনি মরে যাবেন বুঝি, এক্ষুনি কিচ্ছু হবে না। বরঞ্চ আপনি বললেন যদি প্রপার ট্রিটমেন্ট হয় কিচ্ছু হবে না, আর প্রপার ট্রিটমেন্ট না হলে ওটাই হবে। 540/300 কত বাই 540 ভাবতে পারছেন? হ্যাঁ, আমার কাছে এর থেকেও বেশি এসছে। যাই হোক, এগুলো ট্রিটমেন্ট শুরু ইউপি থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে এসছে। আপনাদের প্রত্যেককেই বলি, আপনারা যারা দেখছেন আমাদের সমস্ত ভিডিওসগুলো, ওই পানিনি হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল আছে, এবং আপনি পানিনি হেলথ কেয়ার বলে সার্চ করলেও হবে। আপনি সেখানে আপনাদের সিটিভিএন এরও আছে, আমার নিজস্ব পানিনি হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল আছে, ওখানে গেলে অনেক ভিডিও পাবেন। ওই ভিডিওগুলো দেখলে একটা ওভারঅল আপনাদের একটা আইডিয়া পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কিভাবে হয়। আর আমার যে পানিনি
হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল, সেটা যদি মনে করেন ভালো লাগলো তো Subscribe সেখানে করে- সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় যে কিছু আমি জানতে চাইছি, ইউ ডেফিনেটলি আস্ক আ কোশ্চেন, Comment করতে পারেন। কমেন্ট করতে পারেন। আজকে এখানে শেষ করছি, অবশ্যই আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে, পরের শিডিউলে এবং দেখা হবে। প্রত্যেককে সবাই ভালো বলার থাকবেন। একটাই বক্তব্য, হ্যাঁ, হ্যাঁ। আপনারা যদি রাজি থাকেন তবেই কিন্তু আমি ফোকাল একদম নিউরোপ্যাথি ফোকাল নিয়ে নিউরো বলবো। একদম নিয়ে এবং আমরা সেটা কথা বলবো। আপনারা কিন্তু এনাদের ফোন নাম্বারে ফোন করে বলবেন পিসিআর। একদম একদম। নমস্কার, অনেক ধন্যবাদ, নমস্কার সবাই। ভালো থাকবেন সবাই, নমস্কার।